হাসপাতালের মর্গের সামনে নীরব অপেক্ষা, চোখে জল, মুখে আতঙ্ক আর অসহায়তা। তুরস্কের দক্ষিণাঞ্চলের স্কুলে ভয়াবহ বন্দুক হামলার পর নিহত শিক্ষার্থীদের স্বজনরা ভিড় করেছেন হাসপাতালে। শোক আর অপেক্ষার ভারে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুল প্রাঙ্গণে চালানো হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ছিল। সংবাদ মাধ্যম রয়টার্সের ফুটেজে দেখা যায়, হাসপাতালের বাইরে জড়ো হয়েছেন নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। অনেকেই প্রিয়জনের খবর জানতে অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। কারো মুখে কথা নেই, কারো চোখে শুধুই কান্না। এদিকে হামলার কারণ এবং হামলাকারীর পরিচয় জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ঘটনার পেছনে ব্যক্তিগত বিরোধ নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের হামলা আবারও প্রশ্ন তুলেছে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। যেখানে শিশু কিশোরদের নিরাপদ থাকার কথা, সেখানেই নেমে এলো ভয়াবহ সহিংসতা। যে সন্তান সকালে গিয়েছিল স্কুলে, সন্ধ্যায় তার খোঁজ নিতে হচ্ছে মর্গের সামনে। এমন নির্মম বাস্তবতা মানতে পারছেন না অনেকেই। অসহায় পরিবারগুলোর আহাজারিতে ভারাক্রান্ত হয়ে উঠেছে পুরো হাসপাতাল এলাকা। একটি স্কুল যেখানে থাকার কথা ছিল পড়াশোনা আর স্বপ্ন, সেটি যেন পরিণত হলো শোকের স্থানে। এখন পুরো তুরস্ক তাকিয়ে আছে তদন্তের ফল আর সঠিক ন্যায় বিচারের দিকে। তাহসিন খালিদ, এসএ টিভি ডিজিটাল।